আজকে আমরা ট্যালি ERP9 এর মধ্যে শিখব সেল অ্যান্ড পারচেস এন্ট্রি ইন ক্রেডিট। ক্রেডিট বলতে কি বোঝায়? যে ক্রেডিট বলতে বোঝায় ধার, যে ধারে কিভাবে সেল অ্যান্ড পারচেস করতে হয়। তো ধারে সেল অ্যান্ড পারচেস করার জন্য আগে আমাদেরকে এখানে কিছু স্টক তৈরি করতে হবে। যাদেরকে পারচেস মানে যাদের কাছ থেকে পারচেস করব আর যাদেরকে সেল করব তাদের নেমে লেজার তৈরি করতে হবে। তো এই যে দুটো স্টক আছে, স্যামসাং মনিটর, LG টিভি, এই দুটো স্টক তৈরি করতে হবে আগে। আর এখানে এই লেজারগুলো তৈরি করতে হবে। যে যাদেরকে সেল করব তাদের নামে লেজার তৈরি হবে, আন্ডার হবে সান ডিটেক্টরস। যাদের কাছ থেকে পারচেস করব তাদের নামেও লেজার তৈরি হবে, আন্ডার হবে সান ডিটেক্টরস। আর সেল করার জন্য সেল বলে একটা কমন লেজার তৈরি করতে হবে, আন্ডার হবে সেল অ্যাকাউন্টস। আর পারচেস করার জন্য পারচেস বলে একটা কমন লেজার তৈরি করতে হবে, আন্ডার হবে পারচেস অ্যাকাউন্টস। তারপর দুটো ভাউচার টাইপ তৈরি করতে হবে, যে সেল ইন ক্রেডিট বলে একটা ভাউচার টাইপ তৈরি করতে হবে, অ্যান্ড পারচেস ইন ক্রেডিট বলে একটা ভাউচার টাইপ তৈরি করতে হবে। যে ক্রেডিট বলতে কি বোঝায়? যে ক্রেডিট বলতে বোঝায় ধার, যে ধারে আজকে সেল অ্যান্ড পারচেস এন্ট্রি করব। তো আগে স্টকটা তৈরি করে নেব। তো স্টক তৈরি করার জন্য আসতে হবে ইনভেন্টরি ইনফোতে। তো গেটওয়ে ট্যালি, তারপর এখান থেকে এই যে ইনভেন্টরি ইনফো, এখানে আসতে হবে। তারপর এখান থেকে স্টক গ্রুপ, যে গ্রুপ বলতে বোঝায় আন্ডার। আন্ডার মানে যে জিনিসটা কি, ক্যাটাগরি কি ধরনের জিনিস। তারপর ইউনিট মানে মাপা হয় কি দিয়ে। তারপর স্টক আইটেমটাকে স্টক করতে হবে, যে স্টক আইটেমে এসে স্টক করতে হবে। তো এখানে আমরা চাইলে পরে আগে গ্রুপ, তারপর ক্যাটাগরি, ইউনিট এগুলো আগে তৈরি করে নিতে পারি, অথবা সরাসরি স্টক আইটেমের মধ্যে গিয়ে আমরা এগুলো তৈরি করতে পারি। তো এই জন্য এখানে আমি আগে থেকে কোনো কিছু তৈরি করব না, সরাসরি আইটেমের আর স্টক আইটেমে গিয়ে সব কিছু তৈরি করে নেব সেখান থেকেই। তো আসতে হবে স্টক আইটেমে, এখান থেকে ক্রিয়েট। তো ফার্স্ট নেম, নেমের মধ্যে লিখতে হবে যে কোন আইটেমটা স্টক করছি, এখানে স্যামসাং মনিটর। তো এখানে আগে থেকে আন্ডার তৈরি করা নেই। যে আন্ডার বলতে যে জিনিসটা কি, যে স্যামসাংয়ের কী হবে, মনিটর হবে। তো আন্ডারে বসবে মনিটর, কিন্তু এখানে আগে থেকে তৈরি করা হয়নি। তো এখানে অল সি পেশ করে সরাসরি তৈরি করে নেব। তারপর কন্ট্রোল এ পেশ করে সেভ। ক্যাটাগরি, কী ধরনের মনিটর? LCD মনিটর। ক্যাটাগরি এখানে আগে থেকে তৈরি করা হয়নি, অল সি পেশ করে সরাসরি তৈরি করব, LCD। কন্ট্রোল এ পেশ করে সেভ। ইউনিটটা তৈরি করে নেব, অল সি পেশ করে PCS, পিস হবে। তারপর এখানে পেশ করতে হবে F12। কেন? এখানে স্ট্যান্ডার্ড রেটটা আসেনি, এই স্ট্যান্ডার্ড রেটটা অ্যাক্টিভ করার জন্য পেশ করতে হবে F12, মানে কনফিগারেশন। এখান থেকে ইনাবেল স্ট্যান্ডার্ড রেট ফর স্টক আইটেম, এটা নো করা আছে, এটাকে করতে হবে ইয়েস। এন্টার, এন্টার চলে আসলো। যে এই স্ট্যান্ডার্ডটাকে ইয়েস করতে হবে। কেন? যদি আমরা এটাকে ইয়েস না করি তাহলে কি হবে? যে ইয়েস না করলে পরে আমরা যখন সেল পারচেস করব আমাদেরকে ম্যানুয়ালি রেটটা বসিয়ে দিতে হবে। আর আমরা যদি স্ট্যান্ডার্ড রেটটাকে ইয়েস করে এখানে রেটটা দিয়ে দিই, তাহলে সেল পারচেস করার সময় আমাদেরকে রেটটা বসাতে হবে না, অটোমেটিক কি রেটটা চলে আসবে। এখানে করতে হবে ইয়েস, এন্টার। ডেটে যা আছে তাই থাকবে, ডেটটা চেঞ্জ করব না। এখানে স্ট্যান্ডার্ড কস্ট মানে পারচেস রেটটা দিতে হবে, যে স্যামসাংয়ের মনিটর কত টাকা দিয়ে কিনবো, আমি ৮৫০০ টাকায় কিনবো। এন্টার দিয়ে দিয়ে সেলিং প্রাইসে আসতে হবে, কত টাকায় বিক্রি করব, ১৫,৫০০ টাকায়। কোয়ান্টিটি বসাবো না, সেভ। স্যামসাং মনিটর স্টক করলাম, এখন LGটা স্টক করতে হবে। LG টিভি, আন্ডারে হবে টিভি, অল সি দিয়ে তৈরি করে নেব টিভি, কন্ট্রোলে দিয়ে সেভ। ক্যাটাগরি কী ধরনের টিভি, অল সি দিয়ে তৈরি করব 4K, কন্ট্রোলে দিয়ে সেভ। পিস হিসাবে বিক্রি হবে, আর এখানে আগে থেকে তৈরি করা আছে, এটাকে সিলেক্ট করে নেব। স্ট্যান্ডার্ড রেটটাকে ইয়েস করতে হবে। স্ট্যান্ডার্ড কস্ট যে ৪৫,০০০ টাকায় কিনব, কত টাকায় বিক্রি করব, ৫২,৫০০ টাকায়। রেট কোয়ান্টিটি বসাবো না, সেভ। স্টক দুটো তৈরি করা হয়ে গেল।
এখন স্কেপ করে আবার গেটওয়ে ট্যালিতে চলে আসতে হবে। স্টক তৈরি হলো। এখন লেজারগুলো তৈরি করতে হবে। যে যাদের নেমে মানে যাদেরকে সেল করব তাদের নামে লেজার তৈরি হবে, আন্ডার হবে সান ডিটেক্টরস। যাদেরকে পারচেস মানে যাদের কাছ থেকে পারচেস করব তাদের নেমে লেজার হবে, আন্ডার হবে সানডে ক্রেডিটার্স। তো লেজার তৈরি করার জন্য আসতে হবে গেটওয়ে ট্যালি। তো এখন আমি গেটওয়ে ট্যালিতেই আছি। এখান থেকে অ্যাকাউন্টিং ইনফো, এই অ্যাকাউন্টিং ইনফোতে আসতে হবে, এসে এন্টার। এখান থেকে লেজারে আসতে হবে, এন্টার, ক্রিয়েট। এখানে লিখতে হবে যে যাদের কাছ থেকে পারচেস করছি বা যাদেরকে সেল করছি সেই লেজারগুলো লিখতে হবে এসআর এন্টারপ্রাইজ। এসআর এন্টারপ্রাইজ, যে এসআর এন্টারপ্রাইজকে এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে আমি কিনবো, তো এর জন্য এর আন্ডারটা হবে সানডে ক্রেডিটার্স। সানডে ক্রেডিটার্স এখান থেকে নিতে হবে, কন্ট্রোল এ পেশ করে সেভ। দাস এন্টারপ্রাইজ সানডে ক্রেডিটার্স হবে, কন্ট্রোলে দিয়ে সেভ। সাহা ইলেকট্রনিক্স, এর আন্ডারটা হবে সানডে ডেক্টার্স, কন্ট্রোলে পেশ করে সেভ। এস ইলেকট্রনিক্স, আন্ডার হবে সানডে ডেক্টার্স, কন্ট্রোলে দিয়ে সেভ। সেল অ্যাকাউন্টস, আন্ডার হবে সেল অ্যাকাউন্টস, কন্ট্রোলে। পার্চেস অ্যাকাউন্টস, আন্ডার হবে পার্চেস অ্যাকাউন্টস, কন্ট্রোলে পেশ করে সেভ। হয়ে গেল। এখন স্কেপ করে আবার গেটওয়ে ট্যালিতে আসতে হবে। তো এখান থেকে গেটওয়ে ট্যালিতে চলে আসলাম। তো এখানে কি কি তৈরি করলাম, স্টকটা তৈরি করলাম, লেজারটা তৈরি করলাম। এখন দুটো ভাউচার ট্যাগ তৈরি করতে হবে, যে সেল এন্ড ক্রেডিট বলে একটা ভাউচার ট্যাগ তৈরি করতে হবে, অ্যান্ড পার্সেস ইন ক্রেডিট বলে একটা ভাউচার ট্যাগ তৈরি করতে হবে। তো ভাউচার ট্যাগ তৈরি করার জন্য আসতে হবে অ্যাকাউন্টিং ইনফো। তো এখানে থেকে এই যে অ্যাকাউন্টিং ইনফো, এখান থেকে ভাউচার ট্যাগ। এখান থেকে যদি ডিসপ্লেতে আসি তাহলে দেখতে পারবো এই যে ভাউচার ট্যাগগুলো আগে থেকে তৈরি করা আছে। তো এখান থেকে নতুন করে তৈরি করব, তো ক্রিয়েটে আসতে হবে, এখানে লিখতে হবে সেল। সেল ইন ক্রেডিট। এখন এই যে সেল ইন ক্রেডিট যে ভাউচার ট্যাগটা, এটা কোথায় রাখবো, যে সেলের মধ্যে রাখবো, যে সেল ভাউচারের মধ্যে রাখবো। যে সেল ভাউচার কিভাবে আসে, F8 প্রেস করলে, তো যখন F8 প্রেস করবো কিবোর্ড থেকে, তো এই সেল ইন ক্রেডিট ভাউচার ট্যাগটা চলে আসবে। তো এই জন্য এখানে নিতে হবে সেলস। এগুলোতে আর কিচ্ছু করতে হবে না, এগুলো যেরকম আছে সেভাবেই থাকবে। এখান থেকে নেম অফ ক্লাসে আসতে হবে, এখানে লিখতে হবে সেল। এখানে ইন্ড অফ লিস্ট হবে। তো সেলের সময় কি হয়, সানডে ডেক্টার্স, তো এখানে হবে সানডে ডেক্টার্স। এখানে সেল অ্যাকাউন্টসটা নিতে হবে, কন্ট্রোলে পেশ করে সেভ, আবার কন্ট্রোলে। পার্সেস ইন ক্রেডিট, এখানে ভাউচার হবে পার্সেস। এগুলোতে কিচ্ছু করতে হবে না, যা আছে তাই থাকবে। এখানে লিখতে হবে পার্সেস। এখানে ইন্ড অফ লিস্ট হবে, আর এখানে হবে পার্সেস।
এখানে হবে সানডে ক্রেডিটার্স, কারণ পার্সেসের সময় কি হয় সানডে ক্রেডিটার্স বসে, তো এখানে হবে সানডে ক্রেডিটার্স। আর এখানে পার্সেস অ্যাকাউন্টসটা নিতে হবে সেভ। এখন স্কেপ করে আবার গেটারিতে আসতে হবে। তো এখানে কি কি তৈরি করতে বলছে, যে স্টকটা তৈরি করে নিলাম, লেজারটা তৈরি করলাম, ভাউচারটা তৈরি করলাম। এখন এই কোশ্চেনগুলো করব। তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে, পার্সেস 10 পিস এলসিডি মনিটর অফ স্যামসং, যে স্যামসংয়ের 10 পিস এলসিডি মনিটর পারচেস করব, কার কাছ থেকে, এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে। সেকেন্ড কোশ্চেনে বলছে পারচেস 15 পিস 4K টিভি অফ এলজি টু, কার কাছ থেকে পারচেস করছি, দাস এন্টারপ্রাইজের কাছ থেকে। তারপর বলছে সেল 8 পিস এলসিডি মনিটর অফ স্যামসং, যে বিক্রি করতে বলছে কাকে, সাহা ইলেকট্রনিক্সকে। সেল 10 পিস 4K টিভি অফ এলজি, কাকে বিক্রি করতে বলছে, এএস ইলেকট্রনিক্সকে। তো এই যে সেল অ্যান্ড পারচেসটা করবে, এটা কিসে, ক্রেডিটে হবে। তো এর জন্য যে সেল পারচেস করার জন্য আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে, এই অ্যাকাউন্টিং ভাউচার আসতে হবে। আসার পর এখানে ভাউচারটা কি আছে, পেমেন্ট করা আছে, তো এটাকে সেল ইন ক্রেডিট করতে হবে। তো এখানে পেশ করতে হবে F8 দিয়ে সেল আসবে, F9 এ পারচেস। তো সবার শুরু থেকে পারচেসটা করব, তারপর সেল করব। তো পারচেসে পেশ করতে হবে F9, এখান থেকে সেল ইন ক্রেডিটটা নিতে হবে, এখান থেকে পারচেস নিতে হবে। পার্টি নেমে আসতে হবে। তো এখানে কার কাছ থেকে পারচেস করছি, এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে। তো এখানে হবে এসআর এন্টারপ্রাইজ, কন্ট্রোল এ, নেম অফ আইটেম, কি পারচেস করব, স্যামসাং মনিটর, স্যামসাং মনিটর, কোয়ান্টিটি কতগুলো, 10 পিস, এখানে হবে 10। এমআরপিটা এখানে রেটটা চলে আসলো, টোটাল অ্যামাউন্টটা চলে আসছে, কন্ট্রোল এ দিয়ে সেভ। সেকেন্ড কোশ্চেন, দাস এন্টারপ্রাইজের কাছ থেকে পারচেস করব কতগুলো, 15 পিস এলজি টিভি, তো এখানে হবে দাস এন্টারপ্রাইজ, কন্ট্রোলে দিয়ে সেভ। নেম অফ আইটেম এলজি টিভি হবে। তো এখানে যখন আমরা পেজ দেব, এখানে স্পেস দিলে পরে এখানে লিস্টটা চলে আসবে, কোয়ান্টিটি 15 পিস, কন্ট্রোল ই পেশ করে সেভ। যে দুটো পারচেস করলাম, এখন সেল দুটো করতে হবে। সেল করার জন্য পেশ করতে হবে F8, এখান থেকে সেল ইন ক্রেডিট করে নিতে হবে, এখান থেকে সেল। পার্টি নেমে আসবো, যে কাকে সেল করতে বলছে, সাহা ইলেকট্রনিক্সকে। কি সেল করব, যে স্যামসাং মনিটর 8 পিস, তো এখান থেকে হবে সাহা ইলেকট্রনিক্স, কন্ট্রোল এ দিয়ে সেভ। এখানে স্পেস দিলে পরে আইটেমের লিস্টটা চলে আসবে। তো আমার কাছে এলজি মনিটর আছে 10 পিস, আর এলজি টিভি আছে 10 পিস, স্যামসাং মনিটর 10, এলজি টিভি 15 পিস, স্যামসাং মনিটর 10 পিস আছে, তো এখানে হবে স্যামসাং মনিটর। কোয়ান্টিটি কতগুলো বিক্রি করব, 8 পিস, এখানে হবে 8, এন্টার, কন্ট্রোল এ পেশ করে সেভ। তারপর সেকেন্ড কোশ্চেনে বলছে সেল 10 পিস 4K টিভি অফ এলজি, কাকে সেল করতে বলছে, এএস ইলেকট্রনিক্সকে। তো এখানে হবে এএস ইলেকট্রনিক্স, কন্ট্রোলে স্পেস, আইটেম নেমটা নিতে হবে এলজি টিভি, কোয়ান্টিটি কতগুলো, 10 পিস, কন্ট্রোলে পেশ করে সেভ। যে সেলটা করে নিলাম, পারচেসটাও করে নিলাম। এখন দেখব, তো দেখার জন্য আসতে হবে ডিসপ্লে, এখান থেকে ডিবুক, অল্ট F1, যে এই জায়গাটার মধ্যে আমরা প্রতিদিনের ভাউচারটা দেখতে পারবো, যে কাকে সেল করেছি, কার কাছ থেকে পারচেস করেছি, এগুলো দেখাবে এখানে। স্টক দেখার জন্য আসতে হবে স্টেটমেন্ট অফ ইনভেন্টারিতে, এখান থেকে স্টক কোয়ারিতে আসতে হবে, এখান থেকে যে স্টকটা দেখবো সেটার মধ্যে এন্টার দিতে হবে, তাহলে এখানে চলে আসবে। যে এখন আমার কাছে কতগুলো আছে, 2 পিস আছে। এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে 10 পিস কিনেছি, সাহা ইলেকট্রনিক্সকে 8 পিস বিক্রি করেছি। এলজি টিভি কতগুলো আছে, 5 পিস, 15 পিস পারচেস করেছি, 10 পিস সেল করেছি। তো এইভাবেই আমরা বাকিতে মানে ধারে সেল অ্যান্ড পারচেস এন্ট্রি করতে পারি।